সরকার পাকিস্তান বিরোধী ছিল, তারা বক্তব্য দিত যে পাকিস্তানের কোনো কিছু সহ্য করা যাবে না। মক্কা শরীফের ইমাম সাহেব এই মিলাদুন নবীকে বেদাত বলেছেন, এটা আসলে বেদাত। এবং সে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে যেই জস্তে জুলুস পালন করা হয়, এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। বিগত দিনও আমরা দেখছি পাকিস্তানের খুব বিরোধী। বাংলাদেশ যেটা কুসংস্কার যেটা, সেটা তো গুনাই, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা না। সরকার পাকিস্তান বিরোধী ছিল, তারা বক্তব্য দিত যে পাকিস্তানের কোনো কিছু সহ্য করা যাবে না। কিন্তু পাকিস্তান থেকে যে তাহের শাকে বাংলাদেশে আনা হয়, তাহের শাকে ভাড়া করা হয়, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে তার ভিতরে সুন্নত নাই। এবং সে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিছু হইলে শুধু একটা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য। এক 3 নম্বর বিষয় হলো যে আমরা বাংলাদেশ কওমি উলামায়ে কেরাম সব সময় জাতিকে বেদাত থেকে, মানে নতুন কিছু ঘটনা থেকে, নতুন সংস্কার থেকে, যেগুলো রসুলের যেগুলো ছিল না। আল্লাহর রসুল চলে গেছেন, সাহাবায়ে কেরাম হযরত ওমর, উসমান, আলীর চাইতে আরও বড় বড় সাহাবায়ে কেরাম, আকাবের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা কোনো একজন সাহাবা, যদি কোনো একজন সাহাবা দেখাইতে পারেন যে জস্তে জুলুস পালন করছে, ঈদে মিলাদুন নবী পালন করছে, রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সুইলান ইয়াউম ইসনাইন, আপনি 2 দিন কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বলতে ফিহি বুলিদতু, আমি একদিন জন্মগ্রহণ করছি পৃথিবীতে, আর সেই জন্য আমি একদিন রোজা রাখি। আরেকদিন হলো উনজিলা আলাই, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। এই জন্য আজকে রোজা মানে কি, আল্লাহর রসুল কাদিমাল মদিনা, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যখন আল্লাহ রসুল মদিনা গেছেন তখন দেখলেন যে মানুষ আনন্দ ফুর্তি করে, তারা রং তামাশা করে। রসুল জিজ্ঞাসা করলেন কেন? বলে আমরা 2 দিন আনন্দ ফুর্তি করি। তখন আল্লাহ রসুল বললেন যে 2 দিনের জন্য তো আমাদেরকে ঈদ নির্ধারণ করছে, আনন্দের দিন। এক হলো ঈদুল ফিতর, অর্থাৎ 1 মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে একটাবার 30 দিন বা 29 দিন রোজা হবে, তারপর চাঁদ উঠবে, তারপরে তারা ঈদ করবে। দ্বিতীয়ত হলো ঈদুজ জোহা, কোরবানির মাধ্যমে। যেখানে রসুল বলেছেন ঈদ, সেই জমানার মানুষরা তখন রসুলের ঈদকে লুফে নিল। আর এই দেশের বেদাতিগুলো, এই দেশের মাজার পূজারীগুলো, এই দেশের ফেরাকে বাতেলাগুলো, তারা গ্রহণ করলো নতুন একটা ঈদ, যা তার কোরআনে নাই, যার কোনো হাদিসে নাই, যার নবীর থেকে কোনো বৃত্তি নাই, কোথাও থেকে কোনো সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। সুতরাং ঈদ তাহলে নবীরটা না মেনে তারা নতুন ঈদ। 1 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো ঈদ মানে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া করা, আর রোজা মানে উপবাস থাকা বা আতিমুসিয়াম ইলাল্লাইল, সকাল থেকে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা রাখি। তো রসুল রাখছেন রোজা, তারা রাখছে ঈদ, তাহলে হলো তারা হলো আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ার জন্য। আর একটা বিষয় হলো, আমরা সব সময় বলে আসছি, যদি আপনার কোরআন হাদিসে থাকে আপনারা পালন করেন। কিছু ব্যক্তি তাদের মন গড়া মতবাদকে বাস্তবায়ন করার জন্য, বিভিন্ন ফেতনাকে বাংলাদেশ সৃষ্টি করার জন্য, আপনারা দেখেন চট্টগ্রাম অনেক সময় বিশাল মারামারি হয়, 2 গ্রুপে বিশাল মারামারি হচ্ছে, জস্তে জুলুসের মিছিল নিয়ে যাচ্ছে, তো হাটাজারি মাদ্রাসা বা পটিয়া মাদ্রাসা, ওই সমস্ত মাদ্রাসাগুলো তো আক্রমণ চালায়। তারপরও যদি তারা জস্তে জুলুস পালন করতে চায়, তারা যদি না বুঝে, তাদের মতো তারা করুক। কোনো মাদ্রাসায়, মসজিদে বা অন্য অন্য উলামায়ে কেরামরা হামলা করা, ব্রাহ্মণবাড়িয়া তো গত বছর, আগের বছর খুব মারামারি হয়েছে, এগুলোকে বন্ধ করতে হবে। এবং আমরা বলতে চাই এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। জস্তে জুলুস বলতে কোনো কিছু নাই। যদি জস্তে জুলুস থাকতেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জস্তে জুলুস পালন করতেন, তিনি আমাদের বাবা হযরত জাতির পিতা ইব্রাহিমের জস্তে জুলুস পালন জন্মবার্ষিকী। মক্কা শরীফের ইমাম সাহেব এই মিলাদুন নবীকে বেদাত বলেছেন, এটা আসলে বেদাত। আমাদের 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর তথা রমজানের পরে যে ঈদটা হয়, আর একটা হলো ঈদুল আজহা, কুরবানির সময় যে ঈদটা হয়। এই 2টা ঈদ আমাদের, তৃতীয় কোনো ঈদ ইসলামে নাই। তো আজকে এই জশ্নে জুলুসের নামে যেই মিছিল, যেই শোভাযাত্রা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ মন গড়া, এটা বানোয়াট, ভিত্তিহীন একটা জিনিস। আমরা ঢাকা সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করব এই ধরনের র্যালিতে অংশগ্রহণ না করতে, এ ধরনের জশ্নে জুলুসে, এ ধরনের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ না করতে। কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এর চেয়ে খুশির তো আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় খুশির খবর আর কি, নবীজি দুনিয়াতে আসছে। তো জন্মের জন্য কি করা, নবী আলাইহিস সালাম নিজেই প্রত্যেক সোমবার রোজা রাখতেন। তো আমাদের কাজ হলো রোজা রাখা, আমাদের কাজ হলো রসুলের আদর্শ আঁকড়ে ধরা। যে কাজ করলে রসুল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, সেই কাজ করা। এ ধরনের র্যালি করা, এ ধরনের কোনো ধরনের অনুষ্ঠান, এটা ইসলামের মধ্যে নেই। এরা আসলে না বুঝে করতেছে, অথবা কেউ কিছু পয়সা অন্য কোনো দুনিয়াবি স্বার্থে ফায়দা হাসিল করার জন্য করতেছে।
অথচ তাদের অনেকেই জানে যে এটা ঠিক না, হয়তো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য করছে, অর্থ উপার্জনের জন্য করছে, নানান ধরনের কারণ থাকতে পারে। তো আমরা জাতিকে আহ্বান জানাবো, আসুন আমরা এর থেকে ফিরে আসি, ইসলামের সুশীতল ছায়া আমরা আসি, ইসলামের আদর্শে অনুপ্রাণিত হই। আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে বলেছেন, আরে সাহাবা কেরামের চেয়ে বড় আশেক আর কে? নবী আলাইহিস সালাম একটু থুতু ফেলছে হুদাইবিয়ার সন্ধ্যের সময়, তো সাহাবা কেরাম এই থুতুটা নিয়ে পুরো শরীরে মাখাইছে, নিচে পড়তে দেয় নাই। এক সাহাবী উহুদের যুদ্ধে দাঁড়ায় গেছে যে যত তীর আছে সব আমার শরীরে লাগবে, নবীর গায়ে যেন না লাগে। তো এর চেয়ে বড় আশেক, এর চেয়ে বড় প্রেমিক তো আর দুনিয়া কেউ হতে পারে না। তারা কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করেনি। সুতরাং এটা সম্পূর্ণ ভিত্তিহীন বেদাত, এটা কুসংস্কার ছাড়া আর কিছু না। সেক্ষেত্রে কি তাদের যারা পালন করছে তাদের কোনো গুনাহ হয় কি? জি জি, অবশ্যই অবশ্যই। এটা তো বেদাত যেটা, কুসংস্কার যেটা, সেটা তো গুনাই। এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা না। অতএব আমি তাদেরকে অনুরোধ করব যে এই গুনাহের পথ ছেড়ে দাও, এই কুসংস্কার, এই জাহান্নামের পথ তোমরা ছেড়ে দাও। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। মিছিল মিটিং করা, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানো, দস্ত জিলুসের মাধ্যমে আইন শৃঙ্খলার পাশাপাশি যানজট লাগানো, মানুষ হাসপাতালে যায়, অসুস্থ মানুষকে কষ্টের ভোগান্তি হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এই ধরনের কোনো কর্মকাণ্ড ইসলাম বৈধতা দেয় না। আপনাদের মাধ্যমে জাতি, দেশ, মানুষকে বলতে চাই, আপনারা বেদাত, আল্লাহর রসুলে যেগুলো ছিল না সেই জমানার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আপনি ঢাকাতে আছেন, আপনার একটা খবর আসলো যে আপনার ছেলে মারা গেছে, ছেলে হয়েছে, আপনি তৎক্ষণাৎ আনন্দ হবেন অবশ্যই যে আপনার ছেলে হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আপনার কাছে খবর আসলো যে আপনার ছেলে মারা গেছে, তখন আপনি হাসবেন না কানবেন বলেন? আল্লাহর রসুল যে আসছেন, আল্লাহ রসুল যে 12 তারিখে আসছেন, আপনার 60টা বর্ণনা আছে রসুলের। আর আপনারা অবশ্যই জানান, বিজ্ঞ সাংবাদিক আপনারা, যে সেই যেমন আজকের মতো এরকম জন্ম নিবন্ধনও ছিল না। 2 নম্বর বিষয়, আল্লাহর রসুলের পিতাও ছিলেন না যে ওইভাবে 100% জন্ম নিবন্ধনটা করে রাখবেন। এটা মহিলাদের কাজ না, এটা পিতার কাজ, পুরুষের কাজ। সুতরাং রসুল যে অনেক হাদিসের মধ্যে আমরা শেষে তাৎবিকটা মানে এটাকে মিলাইয়া দিই এইভাবে যে 8 থেকে 12 এর ভিতরে রসুল আসছেন। কারণ 7 তারিখের বর্ণনা আছে, 2 তারিখের বর্ণনা আছে, তখন আমরা বলি কি 8 থেকে 12-র ভিতরে রসুল আসছে। কিন্তু রসুল যেহেতু যখন 40 বছর, 60 বছর, 63 বছর বয়স হয়েছে, রসুল যখন তার 1.25 লক্ষর চাইতে সাহাবি হয়েছে, রসুল যখন একটি মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন, একটি স্টেট হয়েছে, তার সাহাবায়ে কেরাম ছিল, সেই সময় রসুলের মৃত্যুটা অক্ষরে অক্ষরে লেখা ছিল, সেটা ছিল 12 রবিউল আউয়াল রসুল ইন্তেকাল করেছেন। সুতরাং একই দিনে একজন ব্যক্তি মারা গেছে, আবার একজন ব্যক্তি পৃথিবীতে আসছে, তাইলে আসারটা যত আনন্দ, তার চাইতে হৃদয় বিধায়ক এবং আমাদের মনকে নাড়া দেয়, আমাদের হৃদয়কে নাড়া দেয় যে আমাদের একই দিনে সেই রসুল চলে গেছেন, যার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, জান দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং এটা তাদের কথাকে যুক্তিতে মানা যায় না।